নিজে হাতে যদি আরেকজন মানুষকে হত্যা করে সে জানতো আজকেই তার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সে আজকেই মারা যাবে, তারপরেও তার বুকের পরে পা দিয়ে একটা মানুষকে জবাই করতে পারে, কত বড় নিকৃষ্ট হলে, কত বড় হায়না হলে, কত বড় জানোয়ারের নিকৃষ্ট জানোয়ার হলে এ কাজটা করতে পারে, জাতির এগুলো বুঝতে হবে। বুকের পরে শেখ হাসিনা ওই বজলুল হুদা, ব্রিগেডিয়ার বজলুল হুদার বুকের পরে পা দিয়ে দাঁড়িয়ে সেদিন খুব হিংস্র ভাষায় বলেছিল, বাবাকে হত্যা করেছ, আজকে তার প্রতিশোধ নিচ্ছি, দেখো মজাটা কেমন। উনি পা দিয়ে, বুকের পরে পা দিয়ে তারপরে যখন তরবারি চালাচ্ছিল, এই ফিনকি দেওয়া রক্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাপড়ে কিছু লেগেছিল, তারপরে তিনি সেটা ধুয়ে মুছে পরিষ্কার করেছিলেন। তাহলে একজন মানুষ নিজে হাতে যদি আরেকজন মানুষকে হত্যা করে সে জানতো আজকেই তার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সে আজকেই মারা যাবে, তারপরেও তার বুকের পরে পা দিয়ে একটা মানুষকে জবাই করতে পারে, কত বড় নিকৃষ্ট হলে, কত বড় হায়না হলে, কত বড় জানোয়ারের নিকৃষ্ট জানোয়ার হলে এ কাজটা করতে পারে, জাতির এগুলো বুঝতে হবে। কি যে করেছো বুবু, একবার হিসেব করে দেখো। তুমি যে রক্ত ঝরিয়েছ, এই রক্তের যদি এক জায়গায় করা হতো তাহলে পদ্মা, মেঘনা, যমুনার মতন এরকম একটা প্রবাহমান নদী হয়ে যেত, যে রক্ত এই রক্ত পিপাসু ঝরাইছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, শুনেছেন হয়তো, আমার আগেই শোনেন আপনারা, কারণ হলো মিডিয়ার যুগ তো। ওনার বাবার হত্যাকারী 5 জন ফাঁসির রায় হয়েছিল কোর্টের থেকে। একজনের সঙ্গে ওনার খুব দ্বন্দ্ব ছিল, তিনি হচ্ছেন বজলুল হুদা, ব্রিগেডিয়ার বজলুল হুদা। তিনি নাকি ওনার বাবা যেদিন মারা গেছিল, তিনি নাকি সর্বপ্রথম নিকট থেকে, একেবারে নিকট থেকে বাবাকে গুলি করেছিল। এইটা ওনাদের কাছে প্রমাণ আছে। ঢাকার কোর্টে যখন 5 জনের ফাঁসি রায় হলো, রায় কার্যকারীর দিন যখন হলো, 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে আশপাশ সহ জেলখানা সব কারেন্ট বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর এই নারী কত হিংস্র সেইটা বোঝানোর জন্য বলতেছি, যে সব বন্ধ করে দেওয়ার পরে 4 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হলো। আর ওই ফাঁসিতে ঝুলিয়ে যখন মারা হয়েছিল, তখন ফাঁসির যে জল্লাদ দড়ি টেনে টেনে মারতেছিল, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশের সবচেয়ে জঘন্যতম সন্তান, জঘন্যতম একটা নারী, সে নাকি ওই দড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কিভাবে তার বাবা হত্যাকারীদের মৃত্যু হয়। 4 জনের ফাঁসি হয়ে গেল। 4 জনের ফাঁসি হওয়ার পর 4 জনের লাশ লেখে আর একজন, ওই যে বজলুল হুদা, চুয়াডাঙ্গায় বাড়ি এই ভদ্রলোকের, চুয়াডাঙ্গায় এই বজলুল হুদার মৃত্যুটা দেখার জন্য উনি ফাঁসির ছেলে আর নিয়ে আসেনি ওনাকে, ওনার ঘরের ভিতরে ঢুকলেন। আরও 2-4 জন লোক ছিল, তারা যেয়ে ওই লোকটারে ধরে ফেললো, হাত বানলো, পা বানলো, মাথায় একজন ধরলো। জল্লাদের কাছে তরবারি দেওয়া হলো। জল্লাদ তরবারি নিয়ে যখন এই বজলুল হুদাকে জবাই করতে আসতেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, কি অনির্বাচিত অহেতুক প্রধানমন্ত্রী, তিনি তখন এই বজলুল হুদার পাশে দাঁড়িয়ে তার বুকের পরে নাকি পা দিয়ে দাঁড়াইছিল। বুকের পরে শেখ হাসিনা ওই বজলুল হুদা, ব্রিগেডিয়ার বজলুল হুদার বুকের পরে পা দিয়ে দাঁড়িয়ে সেদিন খুব হিংস্র ভাষায় বলেছিল, বাবাকে হত্যা করেছ, আজকে তার প্রতিশোধ নিচ্ছি, দেখো মজাটা কেমন। উনি পা দিয়ে, বুকের পরে পা দিয়ে তারপরে যখন তরবারি চালাচ্ছিল, এই ফিনকি দেওয়া রক্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাপড়ে কিছু লেগেছিল, তারপরে তিনি সেটা ধুয়ে মুছে পরিষ্কার করেছিলেন। তাহলে একজন মানুষ নিজে হাতে যদি আরেকজন মানুষকে হত্যা করে সে জানতো আজকেই তার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সে আজকেই মারা যাবে, তারপরেও তার বুকের পরে পা দিয়ে একটা মানুষকে জবাই করতে পারে, কত বড় নিকৃষ্ট হলে, কত বড় হায়না হলে, কত বড় জানোয়ারের নিকৃষ্ট জানোয়ার হলে এ কাজটা করতে পারে, জাতির এগুলো বুঝতে হবে। আপনি কল্পনা করতে পারেন, একটা মানুষের ফাঁসি রায় হয়ে গেছে, সে তো মৃত্যুবরণ করবেই, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হচ্ছে। তুমি 4 জনের ফাঁসির দড়ি ধরে তাদেরকে মেরে আসলে, এই লোকটাকে এইভাবে মারলেই বা কি হতো, কিন্তু তা না করে তিনি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে বুকের পরে পা দিয়ে
পা দিয়ে চেপে ধরে তারপরে নিজে হাতে না করলেও পাশের লোক দিয়ে জবাই করা হলো। একটা মানুষ কত নিচে নামতে পারে, কত হিংস্র হতে পারে, কত রক্তের প্রতিশোধ দিতে পারে। আল্লামা সাঈদী সাহেব একটা উদাহরণ দিয়েছিলেন যে চৈত বৈশাখ মাসের রোজা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা। তো এই রোজায় যখন বিকেল 4টা বাজে তখন দেখা যায় ক্ষুধার থেকে পেট একেবারে শুকিয়ে আসে, চোখ মুখ সব অন্ধকার দেখা যায়। তখন বউটারে বলে, ছেলে মেয়ের বলে, আজকে রকমারি আয়োজন করো, আজকে একটা টান দেব। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা। তো সন্ধ্যাবেলা হলে ওর সামনে যা আছে ও শুধু টানতেই থাকে। তো বাংলাদেশ আওয়ামী লীগ তথা এই জালেমের বাচ্চারা দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে এর কাছে চিন্তা ভাবনা ছিল, যদি একটা ক্ষমতা পাই তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যাবেলা ইবাদার যেমন টান দেয় এরাও সেই টান দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হজম করতে পারল না। আমাদের জীবনে আমরা অনেকেই আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা আর এদের নামাতে পারবো না। আল্লাহ বলল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নিরাশ হইস না। যতই ক্ষমতা থাক ওর ক্ষমতার সুতো আমি আল্লাহ আমার হাতের ইশারায় চলে। হলেও শেখ হাসিনা এর রক্তের ভিতরে ভেজাল রক্ত। এ তখন একটা মুখ খারাপ করে বলেছিল, আমি কি এই করার জন্য তোদের এই পদ দিলাম? আমি কি তোদের এই ক্ষতি করার জন্য পদে দিলাম? পুলিশ ময়দানে গুলি করতে পারে, সেনাবাহিনী বসে বসে আঙুল চুষতেছে কেন? পুলিশ গুলি করে আন্দোলনকারীদের রাস্তায় নামাচ্ছে, মারতেছে, আর সেনাবাহিনী বসে আছে কেন? আমি কি এই করার জন্য তোমাদের এই করেছিলাম? সেনাবাহিনীর লোকজন, র্যাবের লোকজন যখন তথাকথিত প্রধানমন্ত্রীর বুঝাতে না পেরেছিলেন তখন ওনারা শেখ রেহানার কাছে গেলেন। শেখ রেহানার কাছে যেয়ে বললেন যে আপনি বুঝান, দেশের আগের অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু এক নেই। তখনও পর্যন্ত এই রক্ত পিপাসু, এই খুনি, এই সন্ত্রাসী, এই গণহত্যাকারী, এই নারী নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান তখনও পর্যন্ত টার্গেট ছিল লাশের পরে লাশ পড়বে, তবুও গদি থেকে নামবে না। তখনও পর্যন্ত টার্গেট ছিল। শেষ পর্যন্ত এখানে কাজ হলো না, ওনার সেই সন্তানের কাছে ফোন দেওয়া হলো, তিনি তখন বিদেশে। তিনি ফোন দিয়ে মারে বললেন, মা দেশের অবস্থা খারাপ, আমাদের এখান থেকে আপনি তাড়াতাড়ি চলে আসুন, নতুবা কিন্তু এরা আপনাকে বাঁচাই রাখবে না। অবশেষে টোপলা টুপলি নিয়ে বেঁধে চলে গেল ঠিকই, কিন্তু দেশের যা সর্বনাশ করার দরকার এর আগে করেই গেছে।